আমার ইমানদার ভাইরা, ও যুবক ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেছেন আসর আর যখন বান্দা ফজরের নামাজ হেফাজত করবে, হাদিসের মধ্যে পেয়েছি রাসূল বলেছেন দাখুলাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কোরআনে বলেন বান্দারে, তুই যখন 2 রাকাত নামাজ আসর আর ফজরের নামাজ হেফাজত করবি, নবী হাদিসে বলেছেন তোর দ্বারা বাকি সমস্ত নামাজে হেফাজত চলে আসবে। তুই যখন জোহর, আসর, মাগরিব, এশা, ফজরের নামাজ তোর দ্বারা হেফাজত হয়ে যাবে। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে বলে দিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আমি আল্লাহ নামাজের মাধ্যমে বাকি সমস্ত গুনাহ থেকে তোকে বিরত রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। যদি কোনো বান্দা বান্দি মুমিন 2 শীতল টাইমে আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করে, দাখালাল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জুমহুর উলামায়ে কেরাম বলেছেন 2 শীতল টাইম হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। 2 শীতল টাইম বলতে বোঝানো হয়েছে আসরের সময়কে এবং ফজরের সময়কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যখন কোনো বান্দা বান্দি 2 টাইমে পৃথিবীর সমস্ত যায় ঝামেলা, পৃথিবীর সব কাজকে এক পাশে রেখে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে, দাখালাল জান্নাহ, তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। কত বড় কথা বলেছেন। 2 শীতল টাইম বলতে আমরা আমাদের দেশে ফজরের যে নামাজের ওয়াক্তিয়া রয়েছে এবং আসরের যে ওয়াক্ত রয়েছে, সে আসরের নামাজের সময় এবং ফজরের নামাজের সময়কে বলা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আসরের নামাজের যে সময়টা এমন একটা কঠিন একটা সময়, মানুষ সারা দিন অফিস আদালত চাকরি বাকরি, যারা জেলে রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা জমি জমা চাষ করে, নানান পেশাজীবীর মানুষ, আসরের যে সময়টা রয়েছে ওই একটা গুরুত্ব মুহূর্তের সময়ও এসে তাদের সকলের কাছে একটা ক্লান্তি চলে আসে, একটা কষ্টকর মনোভাব অন্তরে চলে আসে, যার কারণে মানুষ আসরের নামাজ মিস করে। শুধু তাই না, যখন মানুষ সারাদিন চাকরি বাকরি অফিস আদালত কঠিন থেকে কঠিন পরিশ্রম করে যখন রাত্রেবেলা বিছানায় আরাম করতে যায়, যখন সারা রাত্র ঘুমিয়ে থাকে, তখন এই ঘুমকে পরিত্যাগ করার সময় যে ফজরের সময় চলে আসে, সে ফজরের সময়ও তাদের মধ্যে কঠিন অলসতা দেখা দেয়, যার কারণে সে ফজর নামাজও পড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন যদি কোনো বান্দা বান্দি, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, যদি আসর ও মাগরিব, যদি আসর ও ফজরের যে মূল 2টা টাইম রয়েছে, এই 2টা টাইমে যদি বান্দা নামাজের কদর, নামাজের হেফাজত করতে পারবে, তাহলে নবীজি গ্যারান্টি দিয়েছেন মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আমি নবীজি গ্যারান্টি দিলাম। জুমহুর উলামায়ে কেরাম বলেন
যদি বান্দা 2 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে জান্নাতে চলে যাবে। এখানে বলা হয়েছে 2 ওয়াক্তের কথা, কিন্তু আরও নামাজ রয়েছে, ওই নামাজ না পড়লে কি গুনাহ হবে না, জাহান্নামে যাবে না? জুমহুর উলামায়ে কেরাম এদিক দিয়েই বলেছেন যে নামাজ যখন বান্দা 2 ওয়াক্ত ফজর আর আসর কদর করবে, হেফাজত করবে, তার দ্বারা অটোমেটিক তার বাকি সমস্ত নামাজগুলো তার দ্বারা হেফাজত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ইমানদার ভাইরা, ও যুবক ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেছেন আসর আর যখন বান্দা ফজরের নামাজ হেফাজত করবে, হাদিসের মধ্যে পেয়েছি রাসূল বলেছেন দাখুলাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কোরআনে বলেন বান্দারে তুই যখন 2 রাকাত নামাজ আসর আর ফজরের নামাজ হেফাজত করবি, নবী হাদিসে বলেছেন তোর দ্বারা বাকি সমস্ত নামাজে হেফাজত চলে আসবে। তুই যখন জোহর আসর মাগরিব এশা ফজরের নামাজ তোর দ্বারা হেফাজত হয়ে যাবে। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে বলে দিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আমি আল্লাহ নামাজের মাধ্যমে বাকি সমস্ত গুনাহ থেকে তোকে বিরত রাখবো। এই জন্য বলি নামাজের হেফাজত আমাদের সকল করতে হবে। নামাজ পড়ার দ্বারা কত দাম, কত মূল্যায়ন। যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যেও নামাজ পড়া হয় তাহলে এই নামাজের দ্বারাও আল্লাহ তাআলা কোনো না কোনো একদিন বান্দাকে কবুল করে নেয়। আল্লাহু আকবার। যদি কোনো মানুষ দেখানোর উদ্দেশ্যেও নামাজ পড়ে, দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ানোর দ্বারাও আল্লাহ তাআলা কোনো না কোনো এক সময় তার প্রিয় বান্দাকে তার প্রিয় করে নেয়। কথা বলেন ঠিকই না? আমার প্রিয় ভাইয়েরা, এক বাদশাহ তার কন্যাকে দিনদার কন্যাকে বিবাহ দিবে, চিন্তা করতেছে, তার বিবির সাথে পরামর্শ করতেছে যে কিরকম ছেলের কাছে আমি আমার কন্যাকে বিবাহ দিব। কন্যা তো দিনদার, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা বান্দি। তে বাসার ভিতরে 2 জন স্বামী স্ত্রী, বাদশাহ তার ওয়াইফকে নিয়ে কথা বলতেছেন, আমার মেয়ে তো কঠিন দিনদার, আল্লাহ ওয়ালা, মেয়েকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে হবে যে ছেলেটাও হবে আল্লাহওয়ালা। 2 জনে বসে বসে পরামর্শ করতেছে। এক সময় স্বামী উঠা বলতেছে, বাদশাহ বলতেছে যে কিনা 1 সপ্তাহ তাকবীর উলার সহিত নামাজ আদায় করবে, তার কাছে আমি আমার কন্যাকে বিবাহ দিব। ঘটনাক্রমে ওই ঘরের ভিতরে এক চোর পলাইয়া রয়েছে। এক চোর কি করছে? পলাইয়া রয়েছে। চোর শুনতে পারছে স্বামী স্ত্রী বাদশার পরামর্শ যে তার দিনদার কন্যাকে বিয়ে দিবে, কিরকম ছেলের কাছে বিয়ে দিবে। কথাবার্তায় ফাইনাল যে কিনা 1 সপ্তাহ তাকবীর উলার সহিত নামাজ আদায় করবে, মসজিদে গিয়ে তার কাছে তার কন্যাকে বিবাহ দিবে। এদিক দিয়ে চোরে তো খেপ মায়েরা বসে রয়েছে। চোরে বলতেছে রাগ রাগ, চুরি আজকে বাদশার মেয়ের জামাই হয়ে যাব। এদিক দিয়ে চোর দৌড়ে বাড়িতে গিয়া বলে আম্মা জলদি খেতা বালিশ রেডি করে দেন, আমি বাদশার জামাই হয়ে যাব। আম্মা ছেলেরে ডাক দিয়া কয়, চোরেরে ডাক দিয়া কয়, তুই কোন সময় আবার পাগল হইলি? তুই কিভাবে বাদশার মেয়ের জামাই হবি? চোর ডাক দিয়া কয়, মা তুমি দেরি করো না, যেই সময় পেটটি গেলে তোমাকে দেখাইব ওই সময়ই তুমি বলবে, তাড়াতাড়ি বেডিং পত্র রেডি করে দাও, মসজিদেই থাকবো, মসজিদেই ঘুমাইবো, আর মসজিদে জামাতে তাকবীরের উলার সহিত নামাজ আদায় করব।
মা সাথে সাথে বেডিং পত্র আসবাবপত্র যা যা প্রয়োজন ছিল সব কিছু রেডি করে প্রস্তুত করে ছেলেকে দিয়েছে। ছেলে মসজিদে গিয়েছে। মসজিদে গিয়ে নামাজ, প্রথম দিনের নামাজ আরম্ভ হইতেছে। ছেলে তো তাড়াহুড়া, হাইরে কত তাড়াহুড়া, প্রথম দিন নামাজ আদায় করবে জোহরের নামাজ, তাড়াহুড়ার কারণে বেচারা উজু ছাড়াই নামাজ আদায় করছে। প্রথম দিন নামাজ আদায় করেছে। আসরের নামাজের পরে ওই চোর বেচারা মসজিদের এক কোণায় বসে বসে আল্লাহ 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 বলে জিকির করতেছে। বাদশা ওই দিক দিয়া নজর করে দেখে যে আসরের পরে তো মসজিদে কোনো মুসল্লি থাকে না, মসজিদে আসরের নামাজের পরে তো কোনো মানুষ থাকে না। আসরের পরে বাদশা ওই চোর বেচারাকে লক্ষ্য করে দেখছে। মাগরিবের নামাজ আদায় করেছে, বাদশা চোরকে দেখেছে। পরের দিন নামাজ আদায় করেছে, বাদশা চোরকে দেখেছে। তারপরের দিন নামাজ আদায় করেছে, বাদশা চোরকে দেখেছে। এইভাবে একদিন, দুই দিন, এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ অতিক্রম হয়ে যাওয়ার পর ওই চোর বেচারা বাড়িতে চলে আসছেন। বাদশা তার প্রতিনিধি পাঠাইছেন, গিয়ে বলতেছেন ওই যুবককে বলো আমার কাছে আসতে। ওই বাদশার প্রতিনিধি ওই চোরের কাছে গিয়ে বলতেছেন যুবক, তোমার উপরে এই রাজ্যের বাদশা সন্তুষ্ট, খুশি হয়ে গেছেন, বাদশা তোমাকে স্মরণ করেছেন, চলো রাজমহলে। যুবক বলে আমি যাব না, আমি যাব না। যখন না করে দিলেন বাদশার কাছে গিয়ে বলেন বাদশাহ যুবক তো আসতে নারাজ, যুবক আসার জন্য বলে না। যখন যুবক আসলো না তখন বাদশা স্বয়ং ওই যুবকের কাছে গিয়ে বলতেছে রে যুবক, আমি তোমার উপর খুশি হয়ে গিয়েছি, আমি মনে মনে এরাদা করেছি আমি আমার একমাত্র দিনদার মেয়েকে এমন একটা ছেলের কাছে বিয়ে দিব, এমন একটা ছেলের হাতে তুলে দিব যে কিনা মুত্তাকি আল্লাহওয়ালা। তার জন্য বলেছি যে যে যুবক, যে ছেলে এক সপ্তাহ তাকবীর উলার সহিত নামাজ আদায় করবে তার কাছে আমি বিয়ে দিব। ও যুবক, তোমাকে আমি পাইছি, তোমার উপর আমি খুশি হয়ে গেছি, সুতরাং আমি তোমার কাছে, তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে চাই। যুবক তখন ডাক দিয়া বলতেছেন আমি তো বিয়ে করব না। কেন? যুবক ডাক দিয়া বলেন রে বাদশাহ, আমি যখন নামাজ শুরু করেছিলাম তখন আপনার মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে নামাজ পড়েছিলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান তার নিয়তের উপর নির্ভরশীল। বান্দারে যুবক, আমার মুসলমান ভাইয়েরা, যদি কোনো কাজ আল্লাহকে পাওয়ার জন্য করেন তাহলে মাওলাকে পেয়ে যাবেন। আর যদি কোনো কাজ দুনিয়া পাওয়ার জন্য করেন, দুনিয়া উদ্দেশ্য হয়, তাহলে দুনিয়া আপনার দ্বারা হাসিল হয়ে যাবে। যুবক ডাক দিয়া কয় রে বাদশাহ, প্রথম আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমি এক সপ্তাহ নামাজ আদায় করেছি, কিন্তু এই নামাজের ভিতরে আমি এমন মজা পেয়েছি, এখন আমি আপনার মেয়েকে আর বিয়ে করতে চাই না। বাদশাহ বলে কেন কেন কেন? যুবক ডাকিয়া বলে রে বাদশাহ, আমি আমার মৌলা পাকের সাথে ফাইনাল সিদ্ধান্ত, আমার মৌলা আমাকে জান্নাতি হুরদের সাথে বিয়ে করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য বলি নামাজ পড়লে লাভ, নামাজ পড়ার দ্বারা মানুষ সম্মানিত হয়, নামাজ পড়ার দ্বারা মানুষের রিজিক বাড়ে, নামাজ পড়ার দ্বারা মানুষের স্থান অনেক উঁচুতে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বান্দি সুন্দর করে উযু বানাইয়া আল্লাহ তাআলার দরবারে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, তাহলে মাওলা পাক তার জন্য কিয়ামতের দিন জান্নাত রেডি করেছেন। আর যদি বান্দা
আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় না করে, তাহলে আল্লাহ তাআলার ইচ্ছা হাসরের দিন নামাজের হিসাব সর্বপ্রথম হবে। ওই সময় আল্লাহ তাআলা থেকে ইচ্ছা করলে ক্ষমা করবেন, আর ইচ্ছা করলে ক্ষমা করবেন না। এজন্য বলি নামাজ পড়তে হবে, নামাজের কদর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ তাকবীরে উলার শহীদ মসজিদে গিয়ে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।